হতে পারবে। মায়ের বুকের দুধ আল্লাহর পক্ষ থেকে একটি অপরন্ত নিয়ামত, সবচেয়ে নিরাপদ খাবার, সবচেয়ে পুষ্টিকর খাবার, সবচেয়ে স্বাস্থ্যসম্মত আর আদর্শ যে খাবার আল্লাহ পাক এই সন্তানের জন্য দিয়েছে, মায়ের বুকের মধ্যে আল্লাহ পাক দিয়ে ফেলেছে। এত দামি খাবার একজন গরিব অসহায় বাবা এই খাবার জোগাড় করা তার সামর্থ্য থাকবে? এটা কে জানে? আল্লাহ জানে। সন্তান তিনি বানিয়েছেন, সন্তানকে যিনি এই পৃথিবীতে পাঠিয়েছেন ওই প্রভু জানে এই খাবার বাবায় জোগাড় করে আনতে পারবে না। আমি ধনী গরিব সহ সব মানুষের মধ্যেই এই খাবারকে আমি সন্তানের জন্য ব্যবস্থা করে দিয়েছি। কি বড় মহান কারিগর, তিনি কে? শাল দুধ বের হয়, অনেকে এই দুধটা খাওয়ায় না। যখনই বাচ্চা আসে তখন দুধটা থাকে আপনার হলুদ বর্ণের, একটু পাতলা। চিকিৎসা বিজ্ঞান বলে মানুষ পৃথিবীতে আসার পরে তার হার্টের মধ্যে অনেকগুলো ছিদ্র থাকে। আপনি কি আমার কথা বুঝেন নাকি ঘুমান? কোনটা? ছিদ্র থাকে। আর এই শাল দুধ পান করলে চিকিৎসকরা বলে যে এই শাল দুধটা খাওয়ার সাথে সাথে ওই ছিদ্রগুলো বন্ধ হয়ে যায়, সে সুস্থ হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? অনেকে হার্ট কি থাকে, ছোট্ট বাচ্চাদের হার্ট কি থাকে, ছিদ্র থাকে না? অনেক সময় হাসপাতালে দৌড়াদৌড়ি করে, অপারেশন করতে হয়। আসে অপারেশন যেন না হয়, শাল দুধ খাবার সাথে সাথে ওই ছিদ্রগুলি আল্লাহ পাক অটোমেটিকই বন্ধ করে দেন। চিল্লা কোন আল্লাহু আকবার। এর মধ্যে শর্করা, এই একদিনের বাচ্চার জন্য যে পরিমাণ শর্করা, যে পরিমাণ ভিটামিন আর যে পরিমাণ খাবার যেতটুকু প্রয়োজন সহ্য ক্ষমতা অনুযায়ী, ওই মাত্রা অনুযায়ী মায়ের বুকের দুধ একদিন একরকম থাকে, দ্বিতীয় দিন আরেক রকম হয়ে যায়, তৃতীয় দিন আরেক রকম হয়ে যায়, চতুর্থ দিন আরেক রকম হয়ে যায়, 1 মাস পরে আরেক রকম হয়ে যায়, 2 মাস পরে আরেক রকম হয়ে যায়। কারণ সন্তানের এখন সকাল 1 মাস আগে একরকম তার দেহ ছিল, এরপরে দেহ শুধু 1.5-2 বছর পর্যন্ত খুব দ্রুত বাড়ে। সুবহানাল্লাহ বলেন। এই 2 বছর পর্যন্ত এমন শরীর বাড়তে থাকবে, কারণ সন্তান আস্তে আস্তে দাঁড়াইতে হবে। কি করতে হবে? দাঁড়াইতে হবে। তার ভিটামিনের চাহিদা যদি কম থাকে, খাবারের চাহিদা যদি শরীরের মধ্যে কম ঢুকে পড়ে, তাইলে সে এই বান্দা কোনোদিন আর দাঁড়াতে পারবে না। তার শরীরের মধ্যে মেরুদণ্ড আছে, তার শরীরের হাত পা রয়েছে, তার শরীরের মধ্যে হাড্ডি গুল্লি রয়েছে। সে ছিল এক জগতে, এখন যেই জগতে আসছে এই জগতের পরিবেশ অনুযায়ী তার দেহটাকে ওই রকম শক্তিশালী করতে হবে। প্রিয় ভাইরা আমার, বয়স অনুযায়ী দুধগুলো পরিবর্তন করে দেন। কি দুধগুলো পরিবর্তন হয়ে যায়, খাবার পরিবর্তন হয়ে যায়। কমপক্ষে 6 মাস পর্যন্ত যদি এক টানা যদি সন্তানকে দুধ পান করানো যায়, ওই সন্তান কোনোদিন আর অসুস্থ হবে না। ওই সন্তানের মেধা শক্তি থাকবে বাকি অন্য কোনো সন্তানের চাইতে আলাদা। সুবহানাল্লাহ। যে সন্তানগুলোকে মায়ের বুকের দুধ না খাওয়ায়, বাহিরের দুধগুলি খাওয়ায়, ওই সন্তানগুলো অসুস্থ হয়ে পড়ে, ওই সন্তানগুলির মেধা শক্তি কমে যায়, ওই সন্তানগুলি পরিপূর্ণভাবে পুষ্টিকর খাবার না পাওয়ার কারণে বিভিন্ন রোগে আক্রান্ত হতে থাকে। আর যাতে করে একটা সন্তান যাতে করে পৃথিবীর মধ্যে সুস্থ থাকে, একটা সন্তান যাতে ভালো থাকতে পারে, মায়ের বুকের মধ্যে সেই সন্তানের জন্য যিনি খাবার তৈরি করে রেখেছেন, ওই মহান কারিগরের নাম কি? আমরা একটু আল্লাহকে ডাকি, আল্লাহ 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 আল্লাহ।